হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি রান্নাঘরে। আবার শুরু হলো। সকালবেলা চা তৈরি করলাম, স্বামীকে দিলাম, ছেলে খেলো, আমি খেলাম, মেয়েও খেয়েছে। খুব বায়না জানো তো, আমার স্বামী লিকার চা খাবে, সুগার আছে তো, মিষ্টি ছাড়া। এদিকে ছেলে আবার অর্ডার করবে, মা দুধ চা করো। তাকে আবার একটু দুধ চা করে দিলাম, আমি একটু লিকার চা খেলাম লেমন টি করে। মানে বিভিন্ন রকম পদ্ধতি, বুঝেছো তো। হ্যাঁ, তারপরে এখন আবার আমাদের একটা কুকুর আছে, দেশি কুকুর, তার আবার খাবার তৈরি করছি। ও আবার জানো তো মাছ মাংস ছাড়া খায় না, নিরামিষ তো খাবেই না। যেই দেখবে নিরামিষই দাঁত দিয়ে আগে শুকবে, জানো তো, এরকম করে গন্ধ শুকবে। আর যে মাছের গন্ধ পাচ্ছে না, 2 দিন ধরে না খেয়ে শুয়ে থাকবে। ও এত মানে জিদ, ও খাবে না। তা ওর জন্য আবার ওর বাবা সেই মুরগির ঠ্যাং, মুড়ো, তারপরে ঘিলা সব কিনে নিয়ে আসে। সেটাকে আবার আমি পরিষ্কার করে নুন দিয়ে সিদ্ধ করে ওইটাকে আবার ফ্রাই করে দিতে হয়। আবার কি আমরা যেরকম মাংস রান্না করি মশলা টশলা দিয়ে, সেরকম করে দিয়ে রান্না করতে হবে। ও তা না হলে খাবে না। এমন একটা কুকুর পুষেছি আমরা। তা ওর জন্য এখন রান্না হচ্ছে। এই যে মুরগির ঠ্যাং, তারপরে সেই এই যে মুড়ো, সব কিছু দিয়ে তৈরি করে ভাতের সঙ্গে সেট করে গরম করছি, করে দিয়ে তারপর ওনাকে খেতে দেবো। হয়ে গেছে করা, তৈরি করা হয়ে গেছে। এই যে নামিয়ে দিলাম, কুকুরের খাওয়া তৈরি করা হয়ে গেছে। আমাদের সকালের আবার টিফিন তৈরি করলাম। সকালে টিফিন তৈরি করা হলো। ছেলে অর্ডার দিল, মা আজকে একটু লুচি খাবো, একটু ছোট ছোট করে আলু কেটে লুচি তৈরি করে দাও। ওইভাবে আলু চচ্চড়ি দিয়ে লুচি দিয়ে খাবো। যেই আমার স্বামী শুনলো লুচি, আমি বাবা তেলে ভাজা খাবো না, ও আবার অর্ডার করলো আমাকে রুটি বানিয়ে দাও। তার সঙ্গে কিন্তু আলু টালু দেবে না, কারণ আমার তো সুগার আছে। আমাকে একটু কুমড়ো পেঁয়াজ দিয়ে ভেজে দাও, আমি ওইটাই খাবো। বুঝতে পারছো তো, আমার খাওয়ার চিন্তা করি না, শুধু ওদেরগুলোই তৈরি করে যাই সকাল থেকে। তারপর আবার ছেলেকে তৈরি করে দিলাম লুচি, তৈরি করে দিলাম তরকারিকে আলু ছোটো ছোটো করে কেটে চচ্চড়ি বানিয়ে দিলাম, সেটা খেলো। তারপরে আবার আমার স্বামীর জন্য কুমড়ো ভাজা করলাম, ও আবার রুটি করে দিলাম, ওইটা দিয়ে খেলো। আর আমি ওর থেকেই মিলেমিশে খেয়ে নিলাম, হয়ে গেল। এই এখন সব সকালের পাঠ শেষ, আবার দুপুরে পাঠ শুরু। দুপুরে পাঠ আবার শুরু হয়ে গেল। এই দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ বসিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। আজকে একটু মুসুরি ডাল বানিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ভাতও হয়ে গেছে। এই যে ভাতটা আমি আগে করে রেখেছি, ভাতটা হয়ে গেছে। আজকে আর বেশি কিছু রান্না করবো না, একটু লোটে মাছ এনেছিল কালকে, এই যে লোটে মাছ কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই বের করে রেখেছিলাম। এখন জল বেরিয়ে ঠান্ডা হয়ে গেছে, গরম হয়ে গেছে। এখন এটাকে একটু ভালো করে ধুয়ে নেবো, হলুদ নুন মাখিয়ে রেখে দেবো, জলটা ঝরে যাবে, তারপরে রান্না করবো। ঠিক আছে, আমি মাছটা একটু ধুয়ে নিয়ে আসি এখান থেকে। এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ, একটু লবণ মেখে রেখে দেবো।
দিয়ে মেখে রেখে দিয়েছি, জলটা ঝরে যাক। যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ডালটা একটু ডাল কাটা করে দেবো। এই কাটা দিয়ে একটুখানি ঘেটে নেবো, ভালো একদম পুরো মিশে যাবে সব, খেতেও ভালো লাগবে, স্বাদ লাগবে। আর দানা দানা থাকে সেটা পুরো গলে যাবে। স্লাইড একটু হলুদ দিয়ে দিলাম। দেখো কি সুন্দর, কি সুন্দর, দেখো মিশে গেছে ডালটা। মেয়ে আবার এসে গেছে জানলা দিয়ে কাপ দিতে, চা খেয়েছিল, কাপ দিয়ে গেল জানলা দিয়ে। মা মেয়ে সারাদিন এই চলে। ও ওই পাশ থেকে কিছু রান্না করলে জানলা দিয়ে দিয়ে যাবে, মা খাও। আমি আবার ভালো মন্দ কিছু রান্না করলে আবার পার্সেল করে দিয়ে আসি, নে খা। দুজনেই এইভাবেই আছি আমরা। এই যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেবো। জল দিয়ে ধুয়ে নিলাম, তা না হলে আবার তেল দিলে না কড়াইতে আটকে যায়। কড়াইটা একটু হালকা করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসি। চলে এসছি কড়াইটা ধুয়ে। কড়াই না ধুয়ে বসালে না কড়াইতে আবার পুরো দাগ হয়ে যায়, কড়াই মাছতে খুব অসুবিধা হয়। ওই জন্য কড়াইটাকে একটু ধুয়ে নিলাম, এবার বসিয়ে দিই। দেখি একটা পেঁয়াজ নিয়ে আসি। পেঁয়াজ নিয়ে আসলাম, পেঁয়াজটাকে এবার কেটে নেব। পেঁয়াজটাকে কাটবো, কড়াইতে একটু তেল দিয়ে নিই। তেলটা গরম হতে হতে পেঁয়াজটাকে কেটে নেব। মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে সত্যি ভালো লাগে খেতে। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হয়, আর টেস্টি স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিতে হয়, খেতে ভালো লাগে। তার সঙ্গে একটু আলু চিপস হলে তো আর কথাই নেই, খাওয়াটা খুব জমে যায়। এই যে পেঁয়াজ কুচি ফেললাম, এদিকে আমার কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এই যে এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। একটু হালকা করে ভেজে নেব, তারপর
তারপরে ডালটাকে ওর মধ্যে দিয়ে দেবো। আমার ছেলেও মুসুরির ডাল খুব ভালোবাসে, মুসুরির ডাল দিয়ে। আর ও ডাল করলেই ভাজা লাগবেই, হয় আলু ভেজে দাও, তা নাহলে পাঁপড় ভেজে দাও, মানে ডাল সঙ্গে কোনো সবজি দিয়ে খাবে না, ভাজা দিয়েই খাবে, ভাজা লাগবেই। যার জন্য আমাকে আবার ভাজা, যে কোনো জিনিস ভাজা করতে হয়। কাঁকরোলও ভাজা করে দিলে খেতে ভালো লাগে, গোল গোল করে কেটে ভাজা করে দিই, তা নাহলে ছোট ছোট করে কুমড়ো পিস পিস করে কেটে ভাজা করে দিই, খুব ভালো খায়। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই ডালটা দিয়ে দিলাম। ডাল দেওয়া হয়ে গেছে, পেঁয়াজের ডালের গন্ধটা বেরোয় না, সত্যি খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। স্লাইড একটু মিষ্টি দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিই। সবাই মিষ্টি খায় না, যারা তারা দেয় না, আমার একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে, তাই আমি একটু মিষ্টি দিয়ে খেতে খুব ভালো লাগে। ডালটা ফুটে গেলে নামিয়ে নেবো। ডাল আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, তারপরে মাছটা রান্না করবো।